কেমন আছিস মা? ভালো। তোকে আর ওরা কষ্ট দিচ্ছে না তো? কষ্ট দেবে আমাকে? বলো ওরা কষ্ট পাচ্ছে কিনা। কেমন আছো বাবা? নিজের বাবা ডেকে কেন মায়া বাড়াচ্ছিস মা? তুই তো এখন ভালো করেই জানিস আমরা তোর কেউ নই। বাবা, মা, জ্ঞান হবার পর থেকে আমি তোমাদের বাবা মা বলে জানি। তোমরাই আমাকে বাবা স্নেহ মায়ের আদরে বড় করেছো, লেখাপড়া শিখে মানুষ করেছো। আর এখন এখন বলছো তোমরা আমার কেউ নও। তোমরা এত নিশ্চয় বাবা। কে বলে তুই আমার সন্তান নস? তুই যে আমার সন্তান মা। মা, মা, ভুল হয়েছে, তুই আমাকে মাফ করে দে মা, মাফ করে দে বাবা। কে? হ্যাঁ বাবা, তুই নেই আর সেই সুযোগে ওই হারামজাদি আবার বাড়িতে ঢুকে পড়েছে। ঢুকেই কারফিউ জারি করেছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক আছে, ওকে আসতে দাও। এসে পড়েছে মা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। দেখেছিস হারামজাদির তেজ? তেজ ঠান্ডা করছি। এইবার খেল শুরু। তোকে আজ আমি এমন মার মারবো, শরীরে মলম মাখাবার চামড়া পর্যন্ত না 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 না, তোর মতো আমি এত নিষ্ঠুর নই। তোর গায়ে মলম মাখার মতো চামড়াটা অবশ্যই থাকবে। এইবার শুরু হয়েছে গুতানি। এক গুতাতে যেমন তেমন, দুই গুতাতে মজা, তিন গুতাতে হইবি তুই বাঁশের মতো সোজা। গুতানি গুতানি। মার মার হারামজাদিকে, একেবারে লাথি মেরে কোপসা ভেঙে দে। খালেদা তো হারামজাদা মার খাচ্ছে, উল্টো হয়ে গেল। আমাকে বুদ্ধি দেয়, আমি বুঝি না আমাকে সাইড দিতে হবে। এই সাইডটা ভালো। সেদিন মিথ্যে অপবাদ দিয়ে তুই আমার স্বামীর ঘর থেকে তাড়িয়েছিলি। যা! চাবুকটা ফেলছে না কেন? আম্মা, বেচারা মলমপট্টির ব্যবস্থা করুন। এই দেখো, আর আউ করিস না ছাগল। সব সময় বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। শোনেই না। এখন থেকে রোজ সকালে এই কবিতাটা তেলাওয়াত করবি। বাকি সব করে রব, না টুকু এটা না। হ্যাঁ হ্যাঁ, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়েছে। রাখো তোমার ভালো। হ্যাঁ ঠিকই, তোমার ভালো আমি নিকুচি করি। ওমা, এর প্রতিশোধ যদি আমি না নিয়েছি তো আমি বাপের বেটাই না। তুই বাপের বেটা থাক বা না থাক, আমার তাতে কিচ্ছু যায় আসে না।
অবস্থা কেরাসিন, দিন রাত মা বেটা খালি পেঁচে লাগায়। তোর কথা শুনে আমি অনেক অন্যায় করেছি। আল্লাহ আল্লাহ, তুমি সাক্ষী, আমি আর এদের দলে নেই। ছিছি মামা, এত শিগগিরই তুমি হার মেনে গেলে? হ্যাঁ, গায়ে মলম মাখার চেয়ে হার মানা অনেক ভালো। হার মেনেছি, ক্ষতি নাই রে, লজ্জা নাই রে। ঠিক আছে, তারও প্রয়োজন নেই, আমি একাই দেখে নেব। টিটু, সালমা, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও তোমার দেখা পাইনি। শেষে তোমার বন্ধু রফিকের কাছে এই ঠিকানা পেলাম। তোমার ভাই আমাকে আশ্রয় দাও। কে আপনি? এক ভদ্রলোকের বাড়িতে ঢুকে কি নাটক শুরু করেছেন? টিটু, এ কি বলছো তুমি? তুমি আমার স্বামী, আমি তোমার বিয়ে করা স্ত্রী। এই মাসুম দুধের বাচ্চা তোমার সন্তান। মিথ্যে, সব মিথ্যে। আমি আপনাকে চিনি না, জানি না। এর আগে কোনোদিন আমি আপনার ছায়া পর্যন্ত দেখিনি। কি দেখছেন? বেরিয়ে যান। না না, তোমার দুটো পায়ে পড়ি, এমন নিষ্ঠুর ভাবে আমাকে অস্বীকার করে তাড়িয়ে দিও না। ছোটবেলা থেকে বাবা মাকে হারিয়ে মামার আশ্রয়ে ছিলাম, তারাও আমাকে তাড়িয়ে দিয়েছে। এখন স্বামী হয়ে তুমিও যদি আমাকে আশ্রয় না দাও, তাহলে আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি আপনার কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে গলার ধাক্কা দিয়ে বের করে দেবো। I say get out! Get out! ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। কালকের ধুলাই ঠিক মতো হয়নি দেখছি, গায়ে এখনো প্রচন্ড শক্তি আছে। হ্যাঁ, ভাবিস নে। বল, ও কার স্ত্রী? আমি জানি না। বল, ও কার সন্তান? আমি জানি না। জানিয়ে তো আজ তোকে আমি ছাড়বই। তোর মুখ থেকে এই প্রশ্নের জবাব চাই। জবাব দে, ও কার স্ত্রী? জবাব দে, ও কার সন্তান? জবাব দে, বল, ও কার স্ত্রী? জবাব চাই, ও কার সন্তান? জবাব চাই, ও কার স্ত্রী? বল, নইলে তোকে আজ মেরে ফেলবো। বল হারামখোর, ওই বাচ্চা কার? বলবি না? ও কার স্ত্রী? বল, বল। আমার সন্তান, আমার স্ত্রী। নাজমা, এখন থেকে এটা তোর বাড়ি। আয় আমার সাথে, আয়। টিটু, টিটু, বাবা, বাবা। দেখি বাবা, দেখি দেখি শোনা, দেখি। ছেলেটা একটা গাধা। খালেদা রে, মলম আছে না আবার আনতে যাবো?